कृष्ण। ओं नमः भगवते वासुदेवाय। ओं नमः भगवते वासुदेवाय। ओं नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिभावति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 1 श्लोक संख्या 58। किं दुस्सहमनुपसाधूनां विदुषां किमपेक्षितं किं कार्यं कदर्शनं नृत्यं च किंदुतात्मनं। शब्दर बोला छे किम माने कि दुस्सहम वेदनादायक नु वस्तुत पक्षे साधुनाम साधुदेर काछे विदुषाम विद्वान व्यक्तिदेर किम अपेक्षितम की प्रकार निर्भरता रयेछे किम अकार्यम निषिद्ध कार्य की कदर्शनाम अत्यंत अधम व्यक्तिदेर दुस्त्यजम त्याग करा अत्यंत कठिन किम की धूत आत्मनाम आत्मतत्ववेता व्यक्तिदेर। अनुवाद सत्यनिष्ठ साधुदेर काछे कोनो कार्य दुस्सह। सत्यनिष्ठ साधुदेर काछे कोन कार्य दुस्सह जारा भगवान के एकमात्र वास्तव वस्तु बोले जानेन तादेर आबार कोनो विषयेर अपेक्षा आछे जादेर स्वभाव निंदित तादेर अकार्य की থাকতে পারে। আর যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বতভাবে আত্মসমর্পণ করেছেন তারা কি না পরিত্যাগ করতে পারেন। তাৎপর্য যেহেতু দেবকীর অষ্টম সন্তানের হস্তে কংসের নিহত হওয়ার কথা ছিল তাই কেউ প্রশ্ন করতে পারে যে প্রথম জাত সন্তানটিকে বসুদেবের প্রদান করার কি প্রয়োজন ছিল। তার উত্তর হচ্ছে বসুদেব কংসের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি দেবকীর গর্ভজাত সবকটি সন্তানকে তার হস্তে সমর্পণ করবেন। কংস ছিল একটি অসুর তাই সে বিশ্বাস করেনি যে অষ্টম সন্তানটি তাকে বধ করবে। সে মনে করেছিল যে দেবকীর যে কোনো সন্তান তাকে হত্যা করতে পারে। বসুদেব তাই দেবকীকে রক্ষা করার জন্য কংসের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে পুত্র অথবা কন্যা প্রতিটি সন্তানকে তিনি কংসের হস্তে সমর্পণ করবেন। অন্য আর একটি দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে ভগবান শ্রীকৃষ্ণ যে তাদের অষ্টম সন্তান রূপে আবির্ভূত হবেন সেই কথা জেনে বসুদেব এবং দেবকী অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। ভগবানের শুদ্ধ ভক্ত বসুদেব দেবকীর অষ্টম গর্ভের সন্তান রূপে আবির্ভূত শ্রীকৃষ্ণকে দর্শন করবার জন্য অত্যন্ত উৎসুক হয়েছিলেন। তাই তিনি শীঘ্রই তার সমস্ত সন্তানদের কংসের কাছে অর্পণ করতে চেয়েছিলেন যাতে অষ্টম সন্তানের আবির্ভাব কাল উপস্থিত হয় এবং শ্রীকৃষ্ণ প্রকট হন। তিনি প্রতি বছর একটি করে সন্তান উৎপাদন করছিলেন যাতে যত শীঘ্রই সম্ভব শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় হয়। এখানে বিশেষ করে 58 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে যে অষ্টম গর্ভের সন্তান যে কংসকে হত্যা করবে কংস জানলেও তার বিশ্বাস ছিল না। তার জন্য অসুররা সাধারণত ভগবানকে বিশ্বাস করতে চায় না, তাদের মনের মধ্যে সন্দেহ থাকে। যার জন্য তারা অন্তিমে নাশ হয়। তারা
আর দুঃখ কষ্ট ভোগ করে, আর কি হয় না তারা সমূলে নাশ হয়। সেরকম কংসকে যখন দৈববাণী হয়েছিল তখন যে অষ্টম গর্ভের সন্তান মারবে সে জেনেও কোন রকম বিশ্বাস করেনি। আর বসুদেব কি করেছিলেন না প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যত সন্তান হবে তোমার হাত আমি তুলে দেব। আর এই কংসের যে নিষ্ঠুরতা, সাধারণত সংসারে যারা আসুর প্রবৃত্তির মধ্যে আছে তাদের মধ্যে নিষ্ঠুরতা কি হয় না স্থান পায়। তার জন্য যতক্ষণ আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ না করছি আমাদের এই নিষ্ঠুরতা যাবে না। যেটা আমাদের শিষ্কনে বিশেষ করে 4টে নিয়ম বলা হয়েছে, দুধ কেটা বর্জন, নেশা বর্জন, আমিষ আহার বর্জন, আর হচ্ছে অবৈধ সঙ্গ বর্জন। এই আমিষ আহার যদি আমরা করি, হত্যা করে ভোজন করি, তাহলে নিষ্ঠুরতা আমাদের মধ্যে বেড়ে যাবে। তার জন্য সংসারে যারা এই 4টা নিয়ম পালন করছে না তারা নিষ্ঠুরভাবে সংসারে জীবনযাপন করে, তারা কোনো অবস্থাতেই শান্তি পায় না, আর অবশেষে কি হয় নরকগামী হয়। তার জন্য আপনাদের পরিবারের জন্য, আপনাদের সবার জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি যাতে আপনারা শান্তিতে আনন্দে থাকবেন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে हरे। जय श्रीमद् भागवत महापुराण की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।